নমস্কার বন্ধুরা, ভুরিভোজে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। সন্ধ্যাবেলা চায়ের সাথে যে কোনো স্ন্যাক্স থাকলে সন্ধেটা বেশ জমে ওঠে। আশা করি বুঝতেই পারছো ভিউয়ার্স, ভুরিভোজে আজকের রেসিপি গরম গরম মুচমুচে চিকেন পকোড়া। তো ঘরেই এই রকম মুচমুচে চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের পাত্রে পরিষ্কার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো নিয়ে নেব। এইখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা উইথ বোন পিস নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। চিকেনের পিসগুলো মিডিয়াম ছোট সাইজে কেটে নেওয়া হয়েছে। এগুলো জল ঝরিয়ে রাখা আছে। এগুলোকে এখন একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব নুন, লেবুর রস। এই লেবুর রসটা দিলে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটাকে কাটিয়ে দেয়। এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর সাদা ভিনিগার। ব্যাস, সবটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবেই 30 মিনিট রেখে দিতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে 15 মিনিট রাখলেও হবে। এতে চিকেনটা অনেকটা টেন্ডার হয়ে যায়। আধ ঘন্টা পর ঢাকা খুলে এতে আরও কয়েকটা মশলা দিয়ে দেব। একে একে দিয়ে দেব চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, সমপরিমাণ কর্নফ্লাওয়ার আর ডিম। এবার সবটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। এতে আমি একদমই জল ব্যবহার করিনি। সব শেষে দিয়ে দেব খাবার সোডা। তারপর আরও একবার মিশিয়ে নিতে হবে। এবার এগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প অল্প করে পকোড়া তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে তুলে নিতে হবে। পকোড়া তেলে দেবার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না। এতে পকোড়াগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। সমস্ত পকোড়া অল্প অল্প করে ব্যাচে ভেজে নিতে হবে। সব পিঠ উল্টে পাল্টে ভেজে এই রকম রং ধরতে শুরু হলে পকোড়াগুলো তুলে নিতে হবে। আমি আবারও বলছি, খুব বেশি তাড়াতাড়ি করে পকোড়া ভাজার চেষ্টা করবেন না। ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে পকোড়া ভাজবেন। এতে পকোড়া অনেক বেশি ক্রিস্পি হয়। এইভাবেই আমার সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম টমেটো সস সহযোগে পরিবেশন করা যাক। গরম গরম ঘরে বানানো চিকেন পকোড়া থাকলে সন্ধেটা সত্যি জমে ওঠে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।